হ্যালো গাইস, এডুকেশনাল টিপস অল চ্যানেলে আপনাকে স্বাগতম। এই চ্যানেলের সমস্ত ভিডিও সহযোগিতা ও শিক্ষামূলক। চলুন ভিডিওটি না টেনে ধৈর্য সহকারে দেখি। নতুন আরেকটা লোগো ডিজাইন নিয়ে, তো এই ডিজাইনটি যারা দাড়িপাল্লা সাপোর্ট করেন তাদের জন্য, আর যারা পিএলপি নিয়ে কাজ করেন তাদের জন্য। তো এটা আপনারা চাইলে ফেসবুকে লোগো হিসেবে ব্যবহার করতে পারেন, অথবা আদার্স যেই সোশ্যাল মিডিয়াগুলো আছে সেগুলোতে লোগো হিসেবে ব্যবহার করতে পারেন। এটা আমি লোগো সাইজ দিয়ে দিছি, বা অথবা চাইলে এটার পোস্ট হিসেবেও ব্যবহার করতে পারেন। বিভিন্ন জায়গায় ফেসবুকও বিভিন্ন জায়গায় এটাকে পোস্ট করতে পারবেন, আপনাদের ফটো নাম টাম দিয়ে সাজিয়ে ব্যবহার করতে পারবেন। তো আমি সংক্ষিপ্ত একটা ডিজাইন করে নিয়েছি আপনাদেরকে উপহার দিয়ে দেওয়ার জন্য। তো আপনাদেরকে আমি লেয়ারগুলো দেখিয়ে দিই। এই যে লেয়ারগুলো দেখুন, প্রত্যেকটা লেয়ার আলাদা আলাদা করে রাখছি আপনাদের সুবিধার জন্য। তো যারা পুরান আছেন তারা তো জানেন কীভাবে কাজ করতে হয়। পিক্সেল ল্যাব অ্যাপসে এই পিএলপি ফাইলগুলো ডাউনলোড করে অ্যাড করে কীভাবে কাজ করবেন এটা আপনারা জানেন, আর নতুনরা তো জানেন না। তো নতুনদের উদ্দেশ্যে আমি একটু দেখিয়ে দিচ্ছি। আপনারা যাবেন হচ্ছে গ্যালারিতে যাওয়ার জন্য এই যে উপরের বাম পাশে যে একটা প্লাস আইকন আছে এখানে আসবেন, আসি যে ফরম গ্যালারি এটাতে আসবেন। এটাতে আসার পরে আপনারা গ্যালারিতে যাবেন, গ্যালারি থেকে আপনাদের একটা ফটো সিলেক্ট করে নিয়ে আসবেন। তো আমি গ্যালারিটা হাইড করতেছি, ফটোটা নিয়ে আসে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। আমি গ্যালারি থেকে এই ফটোটাকে সিলেক্ট করছি, সিলেক্ট করে এটাকে আমি এখন ওকে করে দেবো। এই যে আমার ফটোটা কিন্তু পিএনজি, আপনারা পিএনজি না নিলেও পারবেন, সমস্যা নাই। আপনারা চাইলে ব্যাকগ্রাউন্ড সহকারে দিতে পারবেন। আমি পিএনজি করে আনছি আপনাদেরকে একটু দেখানোর জন্য সংক্ষেপে। এই প্রথমে এভাবে সাইজ মিলিয়ে নেবেন ফটোটা, আমার ফটোর উপরে এভাবে সাইজ মিলিয়ে নেবেন। আমার পরে যে লেয়ার অপশনে আসবেন, আসে এই যে ফটোর পাশে যে ডট দেখতেছেন ছোটো ছোটো, এই যে ফটো এগুলোর পরে এভাবে চেপে ধরবেন। চেপে ধরে এভাবে আস্তে আস্তে নিচে আসবেন, আর একটু স্ক্রল করে উপরে নেবেন। আবার এভাবে চেপে ধরবেন, এই যে স্ক্রল করে একটু নিচে আসবেন। হ্যাঁ, আবার এটাকে এভাবে চেপে ধরে এই যে ফটোর উপরে বসিয়ে দেবেন, এটার উপরে বসিয়ে দিই আমার ফটোটাকে কী করবেন, এই যে হাইড করে দিবেন। হাইড করে দিয়ে আপনাদের ফটোটাকে এই যে লক করে দিবেন। লক করে দিয়ে দেখবেন যে এভাবে বসে গেছে। ঠিক এভাবে বসে গেছে যদি আপনারা পিএনজি ফটো দিতে চান। আর যদি ব্যাকগ্রাউন্ড সহকার দিতে চান তাহলে দিতে পারবেন, কোনো সমস্যা নেই। এই একটা বিষয়। আর এখানে আর যে লেয়ারগুলো আছে এগুলোতে কাজ করা লাগবে না। যদি আপনাদের মন চায় না আমরা আরও কিছু লিখে দিব, এখানে আরও কিছু লিখতে চাই তাহলে লিখে দিতে পারবেন। এই যে প্লাস আইকনে আসবেন, আসি এই যে টেক্সট, যে এখানে আসবেন, আসি যে কোনো কিছু লিখে দিতে পারবেন আপনার মন মতো। যে কোনো কিছু যে কোনো জায়গায় এখানে চাইলেও কিছু লিখে বসিয়ে দিতে পারবেন, এটা আপনাদের ইচ্ছা। আমি সংক্ষিপ্ত করছি। তো আপনাদেরকে চলুন দেখিয়ে দিই যে আপনারা কীভাবে অ্যাপসটি ডাউনলোড করবেন, অথবা পিক্সেল ল্যাবের যে আইকন পিএলপি ফাইল সেটা কীভাবে আপনারা ডাউনলোড করে ব্যবহার করবেন সেটাও আপনাদেরকে একটু দেখিয়ে দিই। চলুন আমরা এখন ভিডিওর ডিসক্রিপশন বক্সে যাব। উপরে যে একটা ভিডিও দেখতেছেন এটাও আমাদের চ্যানেলের একটা ভিডিও, এটাও দাড়িপাল্লার পোস্টার ডিজাইন বানিয়েছি। তো আপনারা চাইলে ওই ভিডিওটাও আপনারা দেখতে পারেন, বা ডাউনলোড করে আপনাদের মন মতো আপনারা ফটো দিয়ে অ্যাড করে নিতে পারেন। তো আমরা যেহেতু আপনাদেরকে ডিসক্রিপশন বক্স দেখাবো, চলুন আমরা যে মোর অপশনে আসি। যে মোর অপশনে এই যে আবার আমরা এটাকে একটু স্ক্রল করবো, তারপর আবার এই যে মোর অপশন, এই যে পুরো ডিসক্রিপশনটি এখন ওপেন হয়ে গেছে। তো আমরা এখন এখানে দেখব যে পিক্সেল ল্যাব অ্যাপস কীভাবে আপনারা ডাউনলোড করবেন বা ইনস্টল করবেন। এই যে উপরে যে এই যে পিক্সেল ল্যাব ইটি লাইট লেখা আছে, এই যে লিঙ্কের উপরে আপনি ক্লিক করে দেবেন। ক্লিক করে দেওয়ার সাথে সাথে আপনাদেরকে একটা লিঙ্কে একটা পেজে নিয়ে আসছে। এই যে পেজটাতে এখানে কিছু লেখা আছে, দয়া করে এই লেখাগুলো পড়ে নেবেন, না হলে কিন্তু আপনি ডাউনলোড করতে পারবেন না। এই যে লেখাগুলো এখানে লেখা আছে এগুলো পড়ে নেবেন, এগুলো পড়ে নেবেন। এখানে একটা পাসওয়ার্ড থাকবে, সেই পাসওয়ার্ডটা এখানে দিবেন। এই যে এখানে নিচে এখানে পাসওয়ার্ড দিবেন, কোথায় এই যে উপরে লেখা আছে ADEH, এটা এখানে দিবেন, দিয়ে সাবমিট করবেন। সাবমিট করার পর আরেকটা লিঙ্কে নিয়ে যাবে। সেখানে যাওয়ার পর আপনারা জিপ ফাইলটি ডাউনলোড করে নেবেন লিঙ্কের মাধ্যমে। লিঙ্কের উপরে ক্লিক করার সাথে সাথে জিপ ফাইলটি ডাউনলোড হয়ে যাবে। তারপর আপনারা জিপ ফাইলটি আনজিপ করতে গেলে আপনাদের প্রয়োজন হবে যেখানে লেখা আছে ZA রিসিভার, এই অ্যাপসটি ইনস্টল করে নিন এবং আনজিপ করতে এই পাসওয়ার্ডটি ব্যবহার করুন। এই যে পাসওয়ার্ড ANWAR ছোটো হাতের, এটা খেয়াল করবেন। তবে এই AR রিসিভার এটা কোথায় পাবেন, এই যে উপরে লিখে দিয়েছি, গুগল প্লে স্টোরে পেয়ে যাবেন। এটা গুগল প্লে স্টোর থেকে ইনস্টল করে নেবেন। ZA রিসিভার এই অ্যাপসটি গুগল প্লে স্টোর থেকে আগে ইনস্টল করে নেবেন। নিয়ে আপনারা কী করবেন, এই পিক্সেল ল্যাব অ্যাপসটি এই পাসওয়ার্ডটা দিয়ে আপনারা এটাকে এখান থেকে ডাউনলোড করে নেবেন। আচ্ছা, চলুন আমরা পরে ব্যাকে আসি। তারপরে আপনারা এই যে পিএলপি ফাইলটি ডাউনলোড করবেন, যে ডাউনলোড পিএলপি ফাইল লেখাই আছে, আপনারা এই যে লিঙ্কের উপরে ক্লিক করে দেবেন। এই লিঙ্কের উপরে ক্লিক করে দিয়ে আপনারা এই যে এখানে আসবেন। এখানে আসার পরে এখানে দেখতে পাবেন আপনারা পাসওয়ার্ড চাবে না, আপনাদের জন্য পাসওয়ার্ড দেবো না, এই ভিডিওতে কোনো পাসওয়ার্ড থাকবে না। পাসওয়ার্ড ছাড়াই আপনারা ডাউনলোড করতে পারবেন। হ্যাঁ, সরাসরি আপনাদেরকে একটা লিঙ্কে নিয়ে যাবে, সেই লিঙ্কের মাধ্যমে গিয়ে আপনারা এই পিএলপি ফাইলটি ডাউনলোড করে নেবেন। তো এটা তো আপনাদেরকে দেখানোর জন্য, এটা আমাদের আরেকটা এই যে দাড়িপাল্লায় ভোট দিন পোস্টার ও ব্যানার ডিজাইন, এটা হচ্ছে আরেকটা ভিডিওর পেজ। যেহেতু আমি ভিডিওটা করতেছি সেজন্য আপনাদেরকে একটু বোঝানোর জন্য যে এইভাবে কাজটা করে। হ্যাঁ, এটা আরেকটা ভিডিওর। তো আপনারা এভাবে লিঙ্কের মাধ্যমে গিয়ে ফাইলটি ডাউনলোড করে নেবেন। করে নেওয়ার পরে আমরা ব্যাকে আসি। আপনাদেরকে বলতেছি যে এই পিএলপিতে কিন্তু কোনো পাসওয়ার্ড চাবে না, এটা খেয়াল রাখবেন। আমাদের ভিডিওর অন্যান্য পিএলপিতে পাসওয়ার্ড চাবে, কিন্তু এটাতে কিন্তু পাসওয়ার্ড চাবে না, পাসওয়ার্ড লাগবে না, পাসওয়ার্ড ছাড়াই আপনারা ডাউনলোড করতে পারবেন। তো ডাউনলোড করা হয়ে গেলে আপনারা এই লিঙ্কের মাধ্যমে গিয়ে
তারপরে আপনারা পিক্সেল ল্যাব অ্যাপসে কীভাবে আপনারা এটাকে অ্যাড করবেন সেটা আপনাদেরকে একটু দেখিয়ে দিচ্ছি। এই যে পিক্সেল ল্যাব অ্যাপসটি আপনারা ডাউনলোড করে ইনস্টল করার পরে এরকম ওপেন হবে। তো আপনারা এটাতে আসবেন, এই যে 3 ডট অপশনে আসে যে ওপেন পিএলপি ফাইল, এটাতে আসবেন। তারপরে এই যে পিএলপি লেখা আছে এখানে আসবেন, একটু ব্যাকে আসবেন। ব্যাকে আসি, যেহেতু পিএলপিটা আপনারা ডাউনলোড করছেন সেজন্য আপনারা এই যে ডাউনলোড অপশনে আসবেন। আসার পরে এখানে দেখবেন যে পিএলপি ফাইলটি থাকবে। আমি তো ডাউনলোড করি নাই, যেহেতু আমার কাছে ফাইলটি আছে সেজন্য আমি ডাউনলোড করি নাই। তারপরে কীরকম দেখা যায় আপনাদেরকে আমি একটু দেখিয়ে দিই যে কীরকম দেখা যাবে পিএলপিটি। নতুনদের জন্য একটু উপকার হবে। যে এরকম কালারে দেখা যাবে, হ্যাঁ, এরকম দেখা যাবে কালার। আপনারা এখান থেকে যে কোনোভাবে সিলেক্ট করে দিবেন, সিলেক্ট করে দিয়ে যে ওপেন অ্যান্ড অ্যাড এটাতে ক্লিক করে দিবেন। ক্লিক করে দিয়ে আপনারা এভাবে ব্যাকে চলে আসবেন। এভাবে ব্যাকে চলে আসবেন। ব্যাক আসার পরে দেখবেন যে আপনাদের এখানে ডিজাইনটা ওপেন হয়ে গেছে। ওপেন হয়ে যাবে ডিজাইনটা। ওপেন হয়ে যাওয়ার পরে আপনাদের মন মতো আপনারা ফটো বা করে দিয়ে নাম টাম পরিবর্তন করলেও করতে পারবেন, কিছু অ্যাড করলেও করতে পারবেন। করে আপনারা এটাকে সেভ করে নেবেন। সেভ করার জন্য আপনাদের এই যে আমি একটু লেয়ারটাকে করি, অ্যাড করে নিলাম আপনাদেরকে বোঝানোর জন্য। তারপরে যে সেভ অপশনে আসবেন, এখানে আসি যে সেভ ইজ ইমেজ সব কিছু দেওয়ার পরে এই যে এখানে আসবেন। এখানে আসে এই যে জেপিজি পিএনজি আছে, এখানে দিবেন সিলেক্ট করে দিয়ে তারপরে সেভ টু গ্যালারি লেখা আছে নিচে, এই যে এখানে সেভ টু গ্যালারি লেখা আছে, এখানে ওকে দেওয়ার সাথে সাথে আপনাদের গ্যালারিতে এটা চলে যাবে। তারপরে আপনারা কী করবেন, এটাকে যে কোনো সোশ্যাল মিডিয়াতে আপনারা পোস্ট করতে পারবেন, চাইলে লোগো হিসাবেও ব্যবহার করতে পারবেন। তো ভিডিওটি আর বড় করবো না, এই পর্যন্তই। চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে দিন এবং ভিডিওতে লাইক কমেন্ট করুন। এতক্ষণ আমাদের সাথে থাকি সমাজের জন্য অসংখ্য ধন্যবাদ। আসসালামু আলাইকুম।